এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ও প্রধানদের বদলি কার্যক্রমে গতি ফিরেছে। বদলির ফাইল অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের টেবিলে অনুমোদনের জন্য প্রস্তুত করতে ওঠানো হয়েছে। অনুমোদনের জন্য সেটি শিক্ষামন্ত্রীর দপ্তরে পাঠানো হচ্ছে বলে জানা গেছে। যে কোনো সময় এ ফাইল স্বাক্ষর হতে পারে। অপরদিকে যে কোনো সময় সংশোধিত নীতিমালাও প্রকাশ হতে পারে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছেন। এর আগে গত 25 এপ্রিল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ও প্রতিষ্ঠান প্রধানদের জন্য সমন্বিত বদলি সফটওয়্যার তৈরি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা করতে যাচ্ছি ও সফটওয়্যার করতে যাচ্ছি। এটা করলে মূলত যারা এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ সুপারিশ পাচ্ছেন তারা নিজ জেলায় যাওয়ার সুযোগ পাবেন। প্রসঙ্গত, বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় শুধু এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নয়, সর্বজনীন বদলি এক সফটওয়্যারে করার কার্যক্রম শুরু করা হয়। সফটওয়্যার তৈরির দায়িত্ব পায় টেলিটক লিমিটেড। শীঘ্রই সংশোধিত নীতিমালা প্রকাশ হতে পারে বলে জানা গেছে এনটিআরসি এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইন্ডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়। বদলি সংক্রান্ত যে কোনো নতুন আপডেট বা প্রজ্ঞাপন জারি হওয়া মাত্রই আমরা আপনাদের জানিয়ে দেব। শিক্ষা ও চাকরি সংক্রান্ত নির্ভরযোগ্য সব তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।